আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারার ২৩ নম্বর আয়াত কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। সেখানে বলা হয়েছে যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসসূরাতি মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে চ্যালেঞ্জ করছে যে তোমরা কি এই কোরআন সম্পর্কে মিথ্যা রচনা করে থাকো? তাহলে যদি মিথ্যা রচনা করে থাকো তাহলে মিন মিসলিহি অর্থাৎ কিছুটা অনুরূপ করে একটি সূরা রচনা করে নিয়ে আসো। ওয়াইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। চিন্তা করেন, এখানে মিন মিসলি যার অর্থ কিছুটা অনুরূপ একটা সূরা রচনা করে নিয়ে আসতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা জানি পবিত্র কুরআনের ৩টি আয়াতেরও সূরা রয়েছে। আর এই চ্যালেঞ্জ কেউ আজ পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। আবু লাহাবের ঘটনা আমরা প্রায় সবাই জানি। তার মৃত্যু হয়েছে বদর যুদ্ধে এবং সূরা লাহাব এটা নাজিল হয়েছে আবু লাহাবের ইন্তেকালের ১০ বছর পূর্বে, অর্থাৎ বদর যুদ্ধের ১০ বছর পূর্বে এ সূরা নাজিল হয়। যখন এ সূরা নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ সূরা পাঠ করেন, আবু লাহাবের স্ত্রী যখন শুনতে পায় তখন আবু লাহাবকে বলে, দেখো তোমার ভাতিজা এসব কি বলে বেড়াচ্ছে, আমাদের দুজনের নামে এসব কি বলে বেড়াচ্ছে, তুমি নাকি আগুনে ধ্বংস হবে, সেই আগুনের অগ্নিকাণ্ড নাকি আমি গ্রহণ করব, এসব বেড়াচ্ছে, মানে মানুষের মাঝে কয়ে কয়ে বেড়াচ্ছে। তার স্ত্রী আবু লাহাবকে বলল। তখন আবু লাহাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে তুমি এসব কি বেড়ায় বেড়াচ্ছ মানুষের মাঝে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা কথা বলেছেন যে এই সূরাগুলো বা এই আয়াত আমি যা পাঠ করি এটা আমার পক্ষ থেকে আমি নিজে কখনো এটা বলি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে প্রেরণ করেন। আপনি যদি এই কোরআন মিথ্যা রচনা করেন আর আমি আপনার নামে যে সূরাটি রচনা করেছি সেটা যদি আপনি ভুল প্রমাণ করতে চান তাহলে আপনি শুধু বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। শুধু খালি এইটুকুই বলেন, তাহলে কোরআন ভুল প্রমাণিত হবে। কোরআন ভুল প্রমাণ করতে গেলে শুধু আপনি বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে তো কোরআন ভুল প্রমাণ হবে। চিন্তা করেন, তখন আবু লাহাব শুধু এই কথা বললেই কোরআন ভুল প্রমাণ হতো। আর এখন পর্যন্ত ভুল প্রমাণ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কারণ তিনি কখনো ইসলাম গ্রহণ করবেন না। এজন্যই এ সূরা তার ১০ বছর ইন্তেকালের পূর্বে এ সূরা নাযিল করা হয়। তাহলে আমরা কেন এসব ভুল বুঝি কোরআনকে? যা কোরআন আজ থেকে প্রায় ১৪৫০ বছর পূর্বে নাজিল হয়। আমরা যদি এই কোরআন ভুল প্রমাণ করতে চাই তাহলে মিন মিসলি অর্থাৎ অনুরূপ একটি সূরা রচনা করে নিয়ে আসবো, তাহলেই তো কোরআন ভুল প্রমাণ হয়ে যাবে। যখন আমি অর্থাৎ ফন্ডি অ্যাপে ইংরেজিতে কথাবার্তা বলি, ইংরেজি এরকম একটা পারি না, তবে যা পারি তা দিয়েই সেখানে কথা বলি। সেখানে অনেক দেশের লোক থাকে, যেমন ইন্ডিয়া, ভুটান, নেপাল। তাদের সাথে ওখানে দেখা যায় বেশিরভাগ লোকই হিন্দু। আর তখন তাদের সাথে ইসলাম নিয়ে কিছুটা যা পারি, যা বুঝি সেইটুকুই বলি। আর ইনশাআল্লাহ তারাও মেনে নেয় যে না, আসলে এটা সত্য ধর্ম। কিন্তু তারা বিশ্বাস করে না বা গ্রহণ করে না, কারণ তার বাপ-দাদারা সেই পূর্বের যে শিরক বিদআত ছিল এগুলো করে অভ্যস্ত, যার জন্য তারাও এগুলা করতেছে। কিন্তু সত্য কখনো মিথ্যা থাকে না, একদিন অবশ্যই সত্য প্রকাশ হবে। আর আশা করি আপনারা এই আয়াতটি ভালো করে বুঝবেন, করবেন আর আবু লাহাবের জীবনীটা পড়বেন, তাহলে আপনাদের বুঝা আরো সুবিধা হবে। ওয়াকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।